আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি মোহাম্মদ শাফিউল মুজনবিন। আজকে পাইল ক্যাপ সুপারভিশন কীভাবে করতে হয়, মেইনলি 4 পাইল ক্যাপ, সেটা দেখাবো। আমি গিয়েছিলাম বসুন্ধরা G+7 একটা রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের সুপারভিশনের জন্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা 4 পাইল ক্যাপ আছে এবং এখানে রড বাঁধা কমপ্লিট। যেহেতু বসুন্ধরা, এখানে হচ্ছে ওয়াটার লেভেল 4 থেকে 5 ফিটের মধ্যে থাকার কারণে আপনারা দেখতে পাচ্ছেন গতকাল বৃষ্টিও হয়েছে, যার কারণে পানি কিছু জমেছে। এটা হচ্ছে আমাদের পাইল ক্যাবের সেকশন। এখানে দেখেন নিচে হচ্ছে আমাদের 20 mm 20টা এবং উপরে হচ্ছে 16 mm 12 mm এর 16টা করে রড আমাদের বিছানো লাগবে নিচে এবং উপরে, যা আপনারা দেখতে পাচ্ছেন। ডিজাইন অনুযায়ী রডগুলো ঠিকভাবে বসানো হয়েছে কি না সেগুলো হচ্ছে দেখা খুবই গুরুত্বপূর্ণ, এবং রডগুলোর পরিমাণ ঠিক আছে কি না, উপরে কয়টা নিচে কয়টা, এবং ডিরেকশনগুলো চেক করে নেওয়া জরুরি। এবং ক্লিয়ার কাভার ঠিক মতো হচ্ছে কি না এটাও চেক করা খুবই জরুরি। আপনারা দেখতে পাচ্ছেন সাইডে 3 ইঞ্চি ক্লিয়ার ব্লক ইউজ করা হয়েছে এবং নিচে হচ্ছে আমাদের 7 ইঞ্চি ব্লক ইউজ করা হয়েছে, অর্থাৎ পাইল ক্যাবের উপর থেকে হচ্ছে রড পর্যন্ত 4 ইঞ্চি এবং সিসি ঢালাই থেকে টোটাল 7 ইঞ্চি, অর্থাৎ 7 ইঞ্চি ব্লক দিয়ে এটা কাভার মেনটেন করা হয়েছে যাতে কোনো প্রবলেম না হয়। এবং এই জিনিসটা চেক করা খুবই জরুরি। পানির কারণে আমরা বেশি একটা দেখতে পাচ্ছি না, এই জিনিসগুলো হচ্ছে মেনটেন করতে হবে। এবং রডে কোনো প্রকার মরিচা যদি থাকে সেটা হচ্ছে তোলার ব্যবস্থা করতে হবে, এবং রড যাতে পরিষ্কার ফ্রেশ থাকে, তাহলে জং ধরার সম্ভাবনা কম এবং আমরা স্টেবিলিটি বেশি পাবো এবং দীর্ঘস্থায়ী হবে আমাদের স্ট্রাকচারটি। এবং মিক্সচার মেশিন দিয়ে আমরা ইউজ করেছি। মিক্সচার মেশিনের ক্ষেত্রে আমাদের অ্যাডহেসিভ ইউজ করা হয়েছে যাতে হচ্ছে স্ট্রেংথটা বাড়ে, এবং পাশাপাশি হচ্ছে আমরা চেষ্টা করেছি যে পানি ওয়াটার সিমেন্ট রেশিও স্লাম টেস্ট করা, এই জিনিসগুলোর মাধ্যমে প্রপার রেশিওটা মেনটেন হচ্ছে কিনা এগুলো সঠিকভাবে সুপারভাইজ করা, এবং অবশ্যই ভাইব্রেটর মেশিন ইউজ করা যাতে হচ্ছে হানিকম কোনো স্ট্রাকচার তৈরি না হয়। এই সব মিলে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে হচ্ছে কনস্ট্রাকশনের কাজ এগিয়ে যাচ্ছে, এবং আপনাদের কোনো পরামর্শ অথবা কিছু জানার থাকলে আপনারা যোগাযোগ করতে পারেন।